হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার নাম, হঠাৎ করে অবতার হয়ে গেল, এরকম নয়। যারা মহাভাগবত তাদের জন্ম লগ্ন থেকেই তাদের কিছু না কিছু পরিচয় লক্ষণ দেখা যায়। এই কমলাকান্তে দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই কৃষ্ণ প্রেমে মত্ত, প্রসাদে মত্ত। আমাদের এই সমস্ত বাচ্চারা, তোমরা প্রসাদ খেতে ভালোবাসো? হ্যাঁ, ভালো কারা কারা প্রসাদ খেতে ভালোবাসো? হাত তোলো। অনেকগুলো, সুন্দর। আচ্ছা, তারপরে তুমি বাচ্চা না, বাচ্চা, তুমি হাত তুলেছি। দিবাকর হাত তুলেছে, কি বাচ্চা? এখন এই তোমাদের কি বলছি, বাচ্চাদেরকে, তোমরা বাড়িতে কারা কারা আমিষ খাও, মাছ খাও? কারা কারা হাত তোলো দেখি। বাহ, সৎ ব্যক্তির হাত তোলো, বড় করে হাত তোলো। হ্যাঁ, সবাই খায়। তার মানে এইগুলোকে কিন্তু এই ভাগবত পার্ষদ বা মহাভাগবত বলা যাবে না, কারণ এরা পেলে খায়, পাপ বনে খায়। প্রসাদটা পেলে খায় আর পার্বণে খায়। কেউ দিলে প্রসাদ খায়, কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে প্রসাদ খায়, কিন্তু রেগুলার এদের মাছ খাওয়াই অভ্যাস, জলের ফল। এদেরকে মহাভাগবত বলা যাবে না। ভাববেন যে ক্লাসে তো বউ বলেছে যে ছোটবেলা থেকেই যারা ভক্ত মহাভাগবত তাদের লক্ষণ দেখা যায়। হ্যাঁ, তিলক পড়েছে, মালা পড়েছে, মাছও খাচ্ছে, তার মানে এরা মহাভাগবত নয়। কিন্তু হাগু এদিক ওদিক করে ফেলবে। হ্যাঁ, ও হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর যখন অন্নপ্রাশন হচ্ছিল, রাধারানীকে পুরোহিতরা মন্ত্র বলে অন্নপ্রাশনের মুখে অন্ন দিচ্ছে, রাধারানী মুখে অন্ন নিচ্ছেই না। অনেক সময় বাচ্চারা হয় না, অন্নপ্রাশনের দিন খুব কান্না করে। কালকে হাতে খড়ি হচ্ছিল, বাচ্চাগুলো মনে হয় ধনুষ্টঙ্করের মতো করছিল। ধনুষ্টঙ্কর মানে বেঁকে যাচ্ছে বাচ্চাগুলো পেছন দিকে, মানে লিখবে না। সেটা অন্নপ্রাশনের সময় এরকম হয়। ওই জন্য আমি অন্নপ্রাশন করালেই ছেড়ে দিয়েছি। এমন কান্না করে, বাচ্চা কান্না আমি একদম সহ্য করতে পারি না, বিরক্ত লাগে। দেশে এই যাত্রা এমন কান্না করে বাচ্চারা ওই অন্নপ্রাশনের সময়, মনে হয় যেন ওকে কেউ গলা টিপে দিয়েছে, এমন চিৎকার করে। রাধারানীও এরকম করছে, কান্না করছে, খাচ্ছে না। তো কৃষ্ণ নিমন্ত্রিত ছিল, কৃষ্ণের বাড়ির লোকেরা নিমন্ত্রিত ছিল। তো দেখবেন যখন অন্নপ্রাশন হয়, তো অন্যান্য বাচ্চারা হামাগুড়ি দিয়ে ছবি তুলতে যায়, ইত্যাদি ইত্যাদি। তো কৃষ্ণ কি করেছে, সেই অন্নের থালা বা পরমান্নের বাটিতে এক খাবলা মেরে হাত দিয়ে খেয়ে নিয়েছে। মানে রাধারানী খাওয়ার আগে রাধারানীর অন্নপ্রাশন হয়ে যায়, কৃষ্ণের অন্নপ্রাশন হয়ে গেল, খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো কেউ বড় বড় চোখ করছে, এই ওর অন্নপ্রাশন তুই খাচ্ছিস কেন? আবার কেউ বলছে না আসলে কৃষ্ণকে সবাই ভালোবাসতো, আরে না ভালোই হয়েছে। এরপরে যখন কৃষ্ণ খাওয়ার পর যখন আবার রাধারানীর মুখে দেয়া